আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চেপা শুটকি দিয়ে কাঁঠালের বিচির কচু পাতায় বড়া। এই বড়ার সাথে আমি আরও একটা শুটকির ভর্তা তৈরি করব। এখানে দেখুন সবগুলোকে আমি একটা লাঠির ভিতরে ঢুকিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি পুড়ে নেব। আপনারা চাইলে চুলার আগুনেও পুড়ে নিতে পারেন, লাকড়ির চুলাতে অথবা লাকড়ি ধরেও পুড়তে পারেন। এখন আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি নিয়েছি, শুটকিগুলোকে ধুয়ে এবার নিয়ে লাল মরিচ আর কাঁঠালের বিচি। এখন আমি এক এক করে এগুলোকে বেটে নেব। আর মরিচ বাটার সময় কিছু লবণ দিয়ে নেবেন লাল মরিচ বাটার সময়, তাহলে আর হাত জ্বলবে না। যদি শিলপাটাতে ভাজতে না পারেন তাহলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন। এরপরে দিয়ে দিচ্ছি রসুন কোয়া। রসুনগুলোকে আমি মরিচের সাথে বেটে নিচ্ছি। এক এক করে এভাবে পেঁয়াজটাকেও বেটে নেব। এবার দিয়ে দিচ্ছি শুটকিগুলো। শুটকিটাকে ভালো করে ধুয়ে নেবেন। এবার শুটকিটাকে একটু মিহি করে বেটে নিয়েছি। এগুলো বাটার পরে এরপরে আমি যে কাঁঠালের বিচিগুলো ধুয়ে রেখেছি এগুলোকে একদম মিহি করে ছেঁচে নেব। দেখুন আমি কিভাবে নিয়েছি, আপনারা দেখেই বুঝতে পেরেছেন। এবার এগুলো সব একসাথে আমি মাখিয়ে নেব। আর এগুলো মাখানোর জন্য এর ভিতর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া। এখন এটাকে একটু হলুদ আর লবণে প্রথমে মেখে নেব। সুন্দর করে এভাবে মেখে নিতে হবে সব উপকরণ একসাথে। এরপর এটাকে আমি দুটো ভাগ করে নিচ্ছি। একটা আমি কচু পাতায় বড়া তৈরি করব, আরেকটা আমি অন্যরকম করে ভর্তা করব। আর আমি প্রথমে এই যে দেখুন একটি কচু পাতা নিয়ে তার ভিতরে এভাবে সুন্দর করে বিছিয়ে বড়ার মতো করে দিয়েছি। এরপরে কচু পাতাটাকে চারদিক থেকে এভাবে ভাঁজ করে নিয়েছি। আমি কচু পাতায় করেছি, আপনারা চাইলে লাউ শাক পুঁই শাকেও করতে পারেন। দেখুন এভাবে করে আমি সবগুলোকে করে নিয়েছি। এরপর যেটা করব, চুলাতে একটি কড়াই বসিয়ে আগে সবগুলোকে সুন্দর করে বিছিয়ে দিচ্ছি। আমি এক এক করে সবগুলো কচু পাতার বড়া বিছিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি কিছুটা তেল। তেল দিয়ে এরপরে ঢাকনা দিয়ে এটাকে লো আঁচে ভেজে নেব। কিছুক্ষণ পর আস্তে উল্টিয়ে দেব। আর এই বড়াটা কিন্তু খেতে খুবই অসাধারণ। এই যে দেখুন আমার বড়াটা আমি উল্টে পাল্টিয়ে ভেজে নিয়েছি। এখন এগুলোকে আমি তুলে নেব। এরপরে আমি আরেকটি শুটকির ভর্তা করার জন্য প্রথমে পেঁয়াজ এবং পর্যাপ্ত তেল দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি ভেজে নেব। এরপরে যখন পেঁয়াজটা ভাজা হয়ে যাবে এর ভিতরে দিয়ে দিচ্ছি সে বাকি অর্ধেক শুটকির কাঁঠালের বিচির বাটা। এগুলোকে এভাবে একদম লো আঁচে নেড়ে চেড়ে ভেজে নেব। আর এর ভিতরে একটু সামান্য পানি দিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে এটাকে লো আঁচে ভাজি করব। এভাবে এখন নেড়ে চেড়ে এটাকেও ভর্তা তৈরি করে নেব। আর এই চেপা শুটকির ভর্তার কথা বললে তো আর কোনো কথাই নেই। আমরা সবাই শুটকি খেতে পছন্দ করি, কিন্তু একটু যদি অন্যরকম ব্যতিক্রম হয় তাহলে তো আরও খেতে মজা। আমি এখন একটি বড়া আপনাদেরকে কচু পাতা খুলে দেখাচ্ছি।
দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ। আপনারা বাসায় অবশ্যই তৈরি করে খাবেন। আর আজকে আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।